হয়েছে, অনেক। আর না, আর আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, কি আবার সহ্য করতে পারছো না তুমি? গলতপুরের নামটা জেনারেল কলেজের বইতে তুলতেই হবে। জেনারেল কলেজের বই? জেনেরি? ও জেনারেল নলেজের বই। মানে একটু স্টাইল করে বললাম আর কি। সেটা বড় কথা নয়, কথা হলো ওই হলধরদা পুরসভার হেড হয়েছে, নটুবাবু হাই স্কুলের হেড হয়েছে। একটা হেডেরও কোনো হেড ব্যথা আছে এটা নিয়ে? কোনটা নিয়ে? পৃথিবীর সবাই এই গলতপুরের নাম জানুক। এখন তো নদীপাড়ার স্টেশনের টিকিট কাউন্টারের লোকটা পর্যন্ত বলে কোথাকার টিকিট, গলতপুর। সেটা আবার কোথায়? ছি 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 ছি। তা কথাটা তুমি মন্দ বলো নি গুলটে মামা। জেনারেল কলেজের বইতে যেমন থাকে, দার্জিলিং এ কি পাওয়া যায়? চা চা। পাঁচু, ওরে ক্যালটা বুলাস, দার্জিলিং এ পাহাড় পাওয়া যায়, চা তো আমাদের এখানে নড়ার দোকানেও পাওয়া যায়, একেবারে অনশিক্ষিত। তা গলতপুরকে তুমি কিভাবে বিখ্যাত করতে চাও? সেটাও ভেবেছি। কি ভেবেছো? ভাবছি হলধরদাকে বলে আমাদের এই গলতপুরে 10-12টা হাতি এনে ছেড়ে দেবো। জয় গুরু। হাতি? ইয়েস, আশেপাশে সব পাড়ায় গরু ছাগল কুকুর এইসব তো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমাদের গলতপুরের মাঠে এখন থেকে হাতি চড়বে। আচ্ছা, হাতিগুলো কে পুষবে? যে চাইবে সে। হাতি কত কাজে লাগে জানিস? একটা বাচ্চা ছাগল 1 ঘটি মাত্র দুধ দেয়, একটা গরু দেয় ম্যাক্সিমাম 1 বালতি, হাতি দুধ দেয় তাও 10-12 ড্রাম তো হবেই। হাতি দুধ দেয়? ভেন্ডি রে। কেন, তাহলে কি দেয়? ঘোল? এই না, মানে অত দুধ দিয়ে কি হবে তারপর? কেন হাতির দুধের চা খেয়েছিস কখনো? ওহ, কি টেস্ট! চিনি লাগে না, একটাও মিষ্টি। কত ছানা হবে জানিস? রসগোল্লার দাম 4 আনা পিস হয়ে যাবে। তারপর হাতির ইয়ে দিয়ে ঘুঁটে দেওয়া যাবে। গরু রিয়েকে গোবর বলে, হাতি রিয়েকে কি বলে জানিস? হোবর। হোবর ক্যালটা বুলাস। আমার মাথাটা কেমন ঘুরছে রে। তা তো ঘুরবে, একসঙ্গে এত জেনারেল কলেজ মাথায় ঢুকছে। ওই দেখো কি আসছে গুলটে মামা। আরে বকুল দি আর বুলটি দি। বুলটি? এই সরে যা তোরা, বুলটি আসছে আমার কাছে। বুলটি সাবধান, হাতির দুধের কথাটা বলো না কিন্তু। চেকার। এই যে ভাইয়া, তোমরা এখানে, তোমাদেরই খুঁজছিলাম। বলুন বকুলদি, কি আনতে হবে? কিছু না, শোনো, আগামীকাল বুলটির জন্মদিন। সন্ধেবেলা বাড়িতে একটা ছোট বার্থডে পার্টির আয়োজন করেছি। তোমরা কিন্তু সকলে অবশ্যই আসবে। বুলটে ঠাকুরপো, মিস যেন না হয়। কি বলছেন বকুলদি? বুলটির বার্থডে বলে কথা? ভেরি গুড, হ্যাপি বার্থডে বুলটি। সবার আগে বললাম আমি। ডিসকাস্টিং। মা চলো, বাজারে যেতে হবে। আমরা তাহলে আসি। পাঁচু, ভেন্ডি, গোতন, মনে থাকে যেন। হ্যাঁ, যাবো। তোরা এত আনস্মার্ট টাইপের ক্যালটা বুলাস হয়ে গেছিস না? কেন, আমরা আবার কি করলাম? বুলটিকে হ্যাপি বার্থডে সেটা জানাতে পারলি না? ওটা বার্থডে হবে না, বার্থডে বলে। আরে বাদ না বাদ দে। বার্থডে যাই বলুক, সেটা তো কালকে, আজকে বলবো কেন? এর জন্য ছোটবেলায় হাতির দুধ খেতে হয়, তাহলে বুদ্ধি খুলতো। ওরে কালটা বুলাস, মনে নেই সেই 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের বার্থডে হয়? স্যার স্কুল ছুটি দিত 7 দিন, তখন তো আর কিছু বলতি না। আর আমি তো মাত্র 1 দিন আগে বুলটিকে হ্যাপি বার্থডে বললাম। জয় গুরু। মনটা কত দিন পর দিল খুশ হয়ে গেল রে। এই উপলক্ষে কড়া করে একটা স্পেশাল চা খাই। কামান। গুলটে মামা। কার সঙ্গে কার তুলনা টানলো রে ভাই? চল যাই। বুলটি দিদিমণি যে প্রেজেন্টেশন কি দেবেন শুনি গুলটি বাবু? হোয়াট পেজিং? মানে প্রেজেন্টেশন? যা বাবা, জন্মদিনের নিমন্ত্রণ খেতে যাবে, প্রেজেন্টেশন কিছু দেবে না? মানে যদি আমি শুধু যাই? মানে ভেরি ইজিক্যালি সোজা বলছি, যদি শুধু যাই মানে না খাই। জয় গুরু। আপনি যাবেন, আপনার সামনে লুচি, আলুর দম, মাংস, পায়েস এসব নড়াচড়া হতিছে দেখেও আপনি খাবেন নে। তালি পরে আপনি বলতেছেন
প্রচন্ড মেঘ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, অথচ বৃষ্টি হতেছে নে। আনপসিবল, এমনটা সম্ভবই না। বৃষ্টি পড়বেই আর গুলটে মামাও খাবে। তোরা আমাকে এত আনপিস্টিজ লোক ভাবছিস? ঠিক প্রেজেন্টেশন না নিয়ে কেউ খায়? তবে যদি কেউ আর কি মানে জোরজার করে, মানে বকুলদি, ছানুদা, তখন তো একটু খেতেই হবে। সম্পর্কে এরা আমার হবু ইয়ে হবে কিনা, ওদের কথা না রাখলে। আপনার মুখে চুন কালি পড়বে। এই যে নরা জেঠু, বাবা জিজ্ঞেস করতে বললো তুমি কি কালকে আমাদের বাড়িতে কফি সাপ্লাইং করতে পারবে? কফি? না রে বুদন, আমি কেবল মাত্র বাংলা চা বানাতে পারি, ওইসব কপি টপি আমার দ্বারা হবে নে। নড়াটা কিছুই পারে না। ধ্যাৎ। বুদন, কালকের মেনু কি হবে রে? সে অনেক কিছু হবে, পোলাও, মাংস, লুচি, পায়েস, আর বেশি বলা যাবে না। কাল তোদের বাড়িতে অনেক লোক আসবে, তাই না রে? প্রচুর লোক আসবে, 15-16 জন তো আসবেই। লালটুদাও আসবে। হোয়াট লালটুদা? দিদিকে ইতিহাস পড়াই গো, দিদির জন্য বিশাল একটা টেডি বিয়ার গিফট আনবে। লালটুদা তো হেভি বড় লোক, নিজের স্কুটারও আছে। কি আনবে? টিডি বীর? কিচ্ছু জানি না, টেডি বিয়ার গো, টেডি বিয়ার। তোমরা দিদিকে 3-4টা ভূতের গল্পের বই প্রেজেন্ট করো তো, তাহলে আমিও পড়তে পারবো। ঠিক আছে, দেখছি দাঁড়া। নরা জেঠু, তাহলে আমি এখন আসি। বাবাকে গিয়ে বলি কফি না থাকলে পার্টি হবে কেমন করে। বুম বুম। লালটুদা টিডি বীর দেবে? আরে না, টেডি বিয়ার, এক ধরনের নরম নরম ভাল্লুক পুতুল। বুলটিকে ওই লালটুদা ভল্লুক দেবে? আমিও তাহলে টিভি ভিলেন ইলিফিন দেব। চলি আয়, হরি বাপ, হরি বাপ। হ্যাঁ, টিডি ইলিফেন্ট? হাতি রে হাতি, চল রে এবার হাতি জোগাড় করতে যাই। আছে গো নারদা। বোঝো ঠেলা, এখন সেরা ছাতি জোগাড় করবার ক্ষমতা নেই, উনি জোগাড় করবেন হাতি। লালটুদা ভল্লুক দেবে? ভল্লুকের থেকে হাতি সাইজে অনেক বড় হয়। আরে দূর, তুমি বুঝতে পারছো না। টেডি বিয়ার হলো এক ধরনের পুতুল। বড় লোকদের মেয়েরা এই টেডি বিয়ার খুব ভালোবাসে, হাতি না। হোয়াট? বড় লোকের মেয়েরা হাতির থেকে ভল্লুক বেশি ভালোবাসে? হ্যাঁ গো। টেডি বিয়ার গুলো দেখতে খুব সুন্দর হয়। আমার বড় মাসির মেয়েরও একটা আছে, ইয়া বড় সাইজের হয়, 2 ঠ্যাং ছড়িয়ে বসে থাকে। তাহলে আমিও একটা ইয়া বড় হাতির সাইজের একটা টেডি বীর দেবো বুলটিকে। টেডি বিয়ারের কিন্তু অনেক দাম হয়। তাছাড়া আমাদের গলতপুরে তুমি টেডি বিয়ার পাবে কোথায়? টেডি ছাগল পেতে পারো। চিকার, বুলটির জন্য আমি সব কিছু করতে পারি। না গো গুলটে মামা, সত্যি গলতপুরে তুমি টেডি বিয়ার কিনতে পারবে না। লাট্টুদা একাই কালকে হিরো হবে বুলটিদির কাছে। ঘটা, মুখ সামলে কথা বলে দিচ্ছি। বুলটিকে আমিও টেডি বীর দেবো। কিভাবে? দেখ এবার তবে। চলে আয়, কামান কামান। যা, আবার কোথায় যাচ্ছে রে? চ দেখি। এই বলছে নিমন্ত্রণ খাবেও না, প্রেজেন্টেশন দেবেও না। ধুর, কি যে বলে আর কি যে করে। গুলটে মামা শোনো না, কোথায় যাচ্ছ বলবে তো? আমিও ওই লালটুকে দেখে নেবো, কত বড় টিডি বীর দেয় ও। আরে শোনো না, স্কুলের বাংলা বইটা এখনো আমার কাছে আছে, মোলাটো ছেড়েনি, ওটাই দিয়ে দেবো আমরা। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, বাবার একটা পুরনো পেনও আছে, নিপটা ভেঙে গেছে, এমনিতে সব ঠিকই আছে। এই ঠিক আছে ঠিক আছে, এই বলটি দিকে না হয় আমরা একটা নতুন গামছা দিয়ে দেবো। কালী পুজোতে বাবা অনেকগুলো নতুন গামছা পেয়েছে গো। টিডি বীর আমি দেবই। আরে তুমি যাচ্ছ কোথায় বলবে তো? হরেন পালের কাছে। হরেন জেঠু তো ঠাকুর বানায়। কি বানাইতে হইব? টিডি বীর, ভল্লুক ভল্লুক। কি ভাল্লুক? আমারে তুই ভাল্লুক তৈরির অর্ডার দিতে আইছস? সাহস তোর কম না? এই বিখ্যাত প্রতিমা শিল্পী হরেন পাল শেষ পর্যন্ত ভাল্লুক বানাইবো? ওই বাইরা কইতাছি, এই সামনে অমাবস্যার আগে 3 খান মা কালী ডেলিভারি দিতে হইব। ও আইছে ভাল্লুকের অর্ডার দিতে, ফাইজলামি মারুনের জায়গা পাও না। মানে হরেন্দা বিশাল বড় সাইজের হবে টিডি ভল্লুক,
এমনি ভল্লুক নয় কিন্তু, খুব দামি। টেডি বিয়ারের মতো। হ্যাঁ, এগুলো অন্য ভল্লুক, বড় লোকদের। ভৌ 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 এমন করে ডাকে। প্লিজ মানে ভল্লুকটা বানিয়ে এই বুকে তোমার নামটা সেটি দিও, ভল্লুক শিল্পী শ্রী হরেন পাল। ন্যাপলার মা, দরজার পেছন থেকে ডাসাটা লইয়া আসো তো। মানে ঠিক আছে হরেন জেঠু, আমরা চলে যাচ্ছি। গুলটে মামা চলো চলো। আপনি তাহলে বানালেন না তো? এর বদলে আমি নেবুঙ্গাই নেবুঙ্গা, এই বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। উল্টিকে বিদেশি ভল্লুক দেবো, একেবারে জ্যান্ত। ওই লালটুটা দেখবে আর জ্বলবে। চলে আয়। ও গুলটে মামা, এই শোনো শোনো, এভাবে হয় না, এভাবে হয় না। আচ্ছা, এর আগেও আপনারা এসেছিলেন তাই না? এবার এসেছি স্যার ভাল্লুক ভাড়া নিতে, ওই যে বিদেশি ভাল্লুকটা। এসব কি বলছেন আপনি? এইবার মনে পড়েছে, এর আগের বার আপনি এসেছিলেন হাতি ভাড়া নিতে। হ্যাঁ, এটা কি মস্করা করার জায়গা? আপনি জানেন সরকারি সম্পত্তি এভাবে ভাড়া দেওয়া যায় না। এ বাবা, দেখেছিস স্যার পুরো মিসআন্ডার করেছে। আমি সরকারি চিড়িয়াখানা ভাড়া নেবো না, শুধু ভল্লুকটা নেবো ব্যাস। আমাদের গলতপুরের ছানুবাবুর বাড়িতে পুষবো, উঠোনে থাকবে, এইখানে টিকিট কাটবে, ওইখানে গিয়ে দেখবে। কেমন হবে ব্যাপারটা বলুন তো? তাই? এ তো খুব ভালো প্রস্তাব। দাঁড়ান দাঁড়ান, ব্যবস্থা করছি। থ্যাংক ইউ স্যার। তা ভাড়া কত হবে? 1 মিনিট। হ্যালো সিকিউরিটি, এক্ষুনি জনা 5 সিকিউরিটি আমার ঘরে পাঠাও। 4টাকে তুলতে হবে। পাচুদা পালাও। ওরে বাবা, কি খেলতে উলাসিং ঝামেলায় পড়লাম রে বাবা। রাত পোহালেই জন্মদিন, ওই লালটুকে গলতপুরে ঢুকতেই দেব না। বুলটি তো বিড়ালও ভালোবাসে, টিডি বিড়াল দিলেই বুলটি খুশি হতো। যত নষ্টের গোড়া ওই লালটুদা। এখন আমি টিডি ভল্লুক কোথায় পাই, কোথায় ভাই? কি মুশকিল। কি এটা আমরা কোথায় এলাম গুলটে মামা? ইন্টারপটিস দেশ, এখানে প্রচুর সাদা ভল্লুক পাওয়া যায়। ওরে বাবা রে, পাচুদা গো, তুমি এখান থেকে বুলটিদির জন্য ভাল্লুক ধরে নিয়ে যাবে? পুরো অরিজিনাল। ওই লালটু দেবে ডুপ্লিকেট ভল্লুক, আর আমি দেব। ওই দেখো গুলতে মামা। ইয়াহু! কেউ ভয় খাবি না, ভয় খাবি না, একদম চালিয়ে আয়। এই নে খা খা, আয় 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 আয়, টিডি টি দিয়ে যা। কি গুলতে মামা, তুমি ভাল্লুককে ছোলা খাওয়াচ্ছ? কেন, ভল্লুক কি কলা খায় নাকি মিঙ্কির মতো? নে নে টিডি, নে নে। টুটু, তুমি এগুলোকে বাড়ি নিয়ে যাবে কেমন করে? ক্যালটা বুলাস, তার জন্যই তো ছোলা খাইয়ে পোষ বানাচ্ছি। ছোলার লোভে ভোলা আমাদের পেছন পেছন যাবে, বুঝেছিস? ভোলা আবার কে? ওই তো, ওইটার নাম ভোলা। ওইটাকে নিয়ে যাব। তিনটেই যদি যেতে চায়? পরপর 3 বছরের জন্মদিনের গিফট হয়ে যাবে তাহলে। একই খরচায়। আয় আয়, নে আয় 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 আয়, এই নে ছোলা খা, ছোলা। ভাল্লুকগুলি নাচতে জানে, তাহলে একটাকে নিয়ে তুমি ভাল্লুক খেলা দেখাতে পারবে গুলটা মামা। দাঁড়া, টেস্টিং করি। টিডি ডেন্সিং করো তো। এরি গুরু, ওই দেখো গুলটে মামা, ওগুলোকে ধর, এবার ওরা নাচবে, আমরা দেখবো। আমাদের দেশে এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। ধর 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 ধর। গুলটে মামা পালাও। উড়ি বাবা রে, ও বাবা গো,
গো গো, গো। ও বাবা, কোমরের 3 নম্বর কন্টিলিভার হাটটা মনে হচ্ছে গেল। ও বাবা, ও বাবা। শোনো গুলটে মামা, ওই লালটু বাবু যা ইচ্ছা দিক, তুমি বরং বুলটিদির ফেভারিট সিনেমার হিরো ওই ঝন্টু কুমারের একটা ছবি প্রেজেন্ট করো। সঙ্গে আমার স্কুলের ব্যাগটাও দিয়ে দাও। চেনটা শুধু কাটা আছে, সে না হয় সেফটি পিন লাগিয়ে নেবে। চিকার, ইডিস্টিকের মতো কথা বলবি না একদম। আমার মাথায় একটা অন্য প্ল্যানিং এসেছে। আবার পেলেনি? কি প্ল্যানিং গো গুলতে মামা? এখন বলা যাবে না। শোন, তোরা কাল বিকেলবেলা সবাই তাড়াতাড়ি বুলটির বাড়িতে চলে যাবি। আমি ভল্লুক নিয়ে পৌঁছে যাব, বুঝেছিস? আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। এই কোথায় যাচ্ছ তুমি? সিরপিজ দেবো বুলটিকে। আমিও দেখে নেব ওই লালটুকে। যা, কোথায় গেল রে পাঁচু? কি জানি। জ্যান্ত ভাল্লুক আনতে। না না, জ্যান্ত ভাল্লুক কোথায় পাবে? চ বাড়ি চল, অনেক বেলা হলো। হ্যাঁ হ্যাঁ, বিকেলে নিমন্ত্রণ, গায়ে মাথায় সাবান দিয়ে চান করতে হবে। চলো চলো। আপনারা শরবত খেয়েছেন তো? মানে কথা 3 বার হয়ে গেছে। আয়োজন তো বেশ ভালোই করেছেন দেখছি। খাওয়া দাওয়া কি ছাদে? ভজহরি ক্যাটারিং কে দিয়ে দিয়েছি। এত বড় কেকটা কাটবে? এই চুপ কর। এই গুলতে মামা তো এলো না, কোথায় গেল বলতো? মা, কেকটা কি কাটবো? লালটু বাবু তো এখনো এলেন না। বুলটি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ফিস ফেরাই ভাবছে তোমরা এসে গেছো। কি গিফট এনেছো গো তোমরা? ইয়ে মানে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি হ্যাপি বার্থডে। এ কি? এ কি? হতচ্ছাড়াটা কি এনেছে? মানে কথা ওইটা কি এনেছে? গুলতে মামা! উল্টে মামা? ওই তুই ঢুকবি না, ঢুকবি না বলছি। ছানুদা, বুলটির জন্য টিডিবি এনেছি। পাঁচু, ওটা সত্যি ভাল্লুক না তো? কি জানি। বুলটি, তোমার জন্য টিডি এনেছি। প্রেজেন্টেশন একেবারে অরিজিনাল, জ্যান্ত টিডি। মা, আমার ভয় করছে কিন্তু। ওগো, গুলটে ঠাকুরপো কি বলছে? তুই এটা কি এনেছিস? টিডি ভল্লুক বুলটির জন্য। বুলটি টিডি ভল্লুক ভালোবাসে তো, তাই পিজিন করবো। এই, অনেকক্ষণ ধরে শুনছি তোর বিক্রম কথাবার্তা। আমি প্রেজেন্টেশন? এ কি? কি এত বহুরূপী দইটা আনছে। ভেন্ডি রে। তোর ছাড়া বেল্লিক, আমাকে বললি জন্মদিনে বাচ্চাদের মজা দিতে হবে কেটে দাঁড়িয়ে, আর এখানে এসে তুই আমাকে প্রেজেন্টেশন বানিয়েছিস। দে দে, আবার ভাড়া দে, আমি চলে যাব। দে বলছি। বলো হরি দারোগাকে ফোন করো বকুল। ওরে বাবা রে! আমিও তোকে ছাড়বো না মরকট। ভেন্ডি চ। ডিসকাস্টিং একেবারে। মানে কথা কি সব কাণ্ড ঘটায়? মানে কথা ওটাকে ছাড়বেন না ছানু বাবু। শুভ জন্মদিনের দিনও অশুভ বুদ্ধি বার করেছে। গুলটে ঠাকুরপো পারেও বটে। আপনারা সবাই আসুন, কেক কাটা হবে। বাঁচাও, 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 বাঁচাইয়ে, বাঁচাইয়ে। কে শুনতে গেছে রে? ওরে তোরা বাঁচা, তোরা আমাকে বাঁচা রে। তোকে আমি ছাড়বো না, আমার ভাড়ার টাকা তোকে দিতেই হবে। ওরে বাবা রে! এই, আমাদের নিয়ে মশকরা, তোকে এবার আমি চুবুলি খাওয়াবো। আমাকে ছেড়ে দে, আমি আর করবো না রে। ওরে পাঁচু রে, আমাকে বাঁচা। গুলটে মামা! ও বাবা, কি শীত করছে রে, কি শীত করছে। খুব ভালো হয়েছে। তুমি ওই বহুরূপীকে জোগাড় করলে কিভাবে? যদুদা বলেছিল। ওকে নিয়ে প্রেজেন্টেশন? ভেবেছিলাম বলটি খুশি হবে। 2-5 দিন পর ওর বাড়িতে ওকে ভাড়া খাটাবো। ওরে কি শীত করছে রে। না এবার বোঝে ঠেলা, জন্না নামলে হাসপাতালে ভর্তি করতে হবে। এবার যা চুবনি খেয়েছ। বলো হরি দারোগাও তোমাকে ছাড়বে না। তোমাকে ধরতে গিয়ে কালকে ও ফিস ফেরাই খেতে পারেনি, শেষ হয়ে গেছিল। দূর,
আমরাও কিছু খেতে পারলাম না। আমি আর টিডিবির চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? টিডি হাঁস